দিদি যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে তো আরো ভালো হয়, আমাদের বেঙ্গল থেকে তুলে দেওয়া ভালো। একদম এত ভালো খাবার জিনিস আছে সেগুলো বিক্রি করুক, সেগুলো মানুষ খাক। গাড়ি ধরে 1000 টাকা, পিক ফেললে 1000 টাকা, তাহলে তো দেখা যাবে খুব প্রবলেম হয়ে যাবে। দোকানদারের দোষ নেই, কোম্পানিকে সরকার বন্ধ করুন, তাহলে তো গল্প শেষ হয়ে যায়। ফাইন করলেই যে প্রবলেমটা সলভ হবে সেটা না। এইসব গুটকাগুলো রাখবে কেন? নোংরা করছে যখন। গুটখাতে সরকার ট্যাক্স পাচ্ছে বেশি, সরকার এটা বন্ধ করতে পারবে না। যখন ইলেকশন হয়, ইলেকশনের খরচা এই কোম্পানিরা দেয়, এই গুটকা কোম্পানি, মদ কোম্পানি এরাই দেয়। তোমাকে আমি খেতেও দেবো, আবার ফাইনও নেবো, এটা তো হয় না। কোম্পানি বন্ধ করলে তো সবাই বন্ধ হয়ে যাবে, মেন তো এটাই। গুটকা কোম্পানি বন্ধ করে দিলে মানুষের খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে সেইখানে। নমস্কার, দ্য ওয়াল নিউজে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা পানের পিক, গুটকা এইসব খেয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে, পরিবেশ দূষণ করে, তাদের জন্য কড়া আইন আনা হবে। 2001-এর একটি আইন ছিল যেখানে বলা হয়েছিল যে যে কোনো একটি ব্যক্তিকে যদি সে পানের পিক খেয়ে রাস্তায় যেখানে সেখানে ফেলে, তার থেকে 1000 টাকা ফাইন নেওয়া হবে। তাকে যদি দ্বিতীয়বার ধরা হয়, তার থেকে 2000 থেকে 5000 টাকা ফাইন নেওয়া হবে। এই আইনটা থাকা সত্ত্বেও লোকেরা যেখানে সেখানে পানের পিক ফেলে চলে যায়। এবার আমাদের জানবার বিষয় রাস্তার সাধারণ লোকেদের থেকে তাদের বক্তব্য কি এই বিষয় নিয়ে। এই আইনটাকে আরও কড়া করার জন্য, এই জিনিসটাকে থামানোর জন্য তাদের কি বক্তব্য, চলুন জানি। আচ্ছা দাদা, রাস্তাঘাটে যেখানে সেখানে লোকেরা পান খেয়ে, পানের এই গুটকা এইসব খেয়ে রাস্তাঘাট নোংরা করছে, এই বিষয়ে আপনি কি বলেন? আরে নোংরা তো আমরা, ধরুন একটা হসপিটালে গেলাম, হসপিটালে সুন্দর সরকার বানিয়েছে, কিন্তু ওটা নোংরা কিন্তু করছি আমরা, ডাস্টবিনে, তার সত্ত্বেও আমরা বাইরে থুতুটা ফেলছি, এটা তো অন্যায়। তাই এইখানে মানুষ রাস্তা করে বসে, আড্ডা মারে, আর এইখানে থুতু ফেলে। আমরা অনেক রিপোর্ট করছি, কেউ শোনেনি কথাটা। আচ্ছা, 2001-এর একটি আইন ছিল যেখানে বলা হয়েছিল যে একটা ব্যক্তিকে যদি পানের পিক ফেলতে দেখা যায়, তার থেকে 1000 টাকা ফাইন নেওয়া হবে। সে যদি দ্বিতীয়বার ফেলে, তাকে যদি আবার ধরা হয়, তার থেকে 2000 থেকে 5000 টাকা নেওয়া হবে। এই আইনটা থাকা সত্ত্বেও লোকেরা এখনও পানের পিক ফেলে যাচ্ছে। আইনটাকে আরও কড়া করার জন্য আপনি কি বক্তব্য, কি করা উচিত? সরকারকে আরও ভালো শাস্তি নেওয়া দরকার, ভালো আরও এটা নেওয়া দরকার, যে কড়া আইনটা নেওয়া ভালো। আচ্ছা, যেসব দোকানে এখন এই পানের, গুটকার এইসব জিনিসপত্র যেগুলো পাওয়া যায়, সেগুলো কি মনে হয় সেগুলো বন্ধ করে দেওয়া উচিত? দোকানদারের দোষ নেই, কোম্পানিকে সরকার বন্ধ করুন, তাহলে তো গল্প শেষ হয়ে যায়। তাহলে তো গল্প হয়ে যায়। এই যে বলে মদ খেলে 2 লাখ টাকা মরে গেলে, এই যে মদ খাটে, মদটাকে বন্ধ করুন না আগে। এই যে বাংলা মদটা লোকে আগে আবগাড়িতে পাওয়া যেত, এখন ভালো জায়গায় স্ট্যান্ড করে দিয়েছে, সেটাকে আগে বন্ধ করুক। তো আপনার বক্তব্য অনুযায়ী যদি এই জিনিসটাকে কোম্পানি থেকেই বন্ধ করে দেওয়া, তাহলে কেউ খাবে না, তাহলে কেউ থুতু ফেলবে না বাইরে, কেউ থুতু ফেলবে না। আগে এই কোম্পানিটাকে বন্ধ করতে হবে। এই কোম্পানি কত টাকা নিয়ে জানো? এই টাকাটা না, যখন ইলেকশন হয়, ইলেকশনের খরচা এই কোম্পানিরা দেয়, এই গুটকা কোম্পানি, মদ কোম্পানি এরাই দেয়, যত ইলেকশনই হয়। আমরা তো পাবলিককে বলি যতটাই নোংরা যা কিনছো খাও, ফেলো, থুতু যেখানে সেখানে ফেলো না, প্যাকেট ফেলো না, রাস্তাটা পরিষ্কার রাখো। বারবার বলা হয় দোকানে যেখানে সব রাখা আছে, ওখানে শোনে না কেউ, যে যেরকম পারে সে সেরকম করে যায়। আচ্ছা, 2001-এ একটি নিয়ম বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তিকে ধরা হয় যে পানের পিক ফেলছে, তাকে 1000 টাকা ফাইন দিতে হবে। দ্বিতীয়বার ধরলে 2000 থেকে 5000 টাকা অবধি ফাইন দিতে পারবে। কিন্তু এই আইনটাকে খুব একটা লোকেরা গ্রাহ্য করে না। গাড়ি থেকে যাচ্ছে, গাড়ি থেকে থুতু ফেলছে, যা পারছে বোতল ফেলে দিচ্ছে, যা নোংরা করে যাচ্ছে, আমরা চুপ করে বসে আছি। যে রাস্তাঘাটে যখন তখন মানুষ থুতু ফেলছে, পিক ফেলছে, এই নিয়ে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিয়েছেন, এ নিয়ে আপনার কি মত? না, এটা তো খুব ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। রাস্তাঘাট অপরিষ্কার হয়ে রয়েছে, সুন্দর হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। শুধু রাস্তাঘাট কেন, অনেক সিঁড়ির মধ্যে বা অন্য অফিসের কাছারিতে আশেপাশে তো প্রচুর জায়গা, সব জায়গায় করেছে, শুধু রাস্তাঘাট কেন। তাই ভালো জিনিস, অবশ্যই ভালো। 2001 সালে আইন ছিল যে রাস্তাঘাটে যদি পিক ফেলা হয়, সেক্ষেত্রে কাউকে যদি ধরা হয় তো 1000 টাকা ফাইন, পরবর্তীতে তাকেও যদি আবার ধরা হয় তো 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ফাইন দেয়া। কিন্তু এই আইনকে কড়া করানোর সম্ভাবনা নিচ্ছে মুখ্যমন্ত্রী। আপনার কি মনে হয় যে এই যে নির্দেশ বা আইন রয়েছে সেটাকে কড়া করা উচিত, নাকি কীভাবে এই যে সমাজ থেকে এই নোংরামি দূর করা যায় বলে আপনার মনে হয়? না, এই মুহূর্তে অত কড়াকড়ি আইন নেওয়াটা মনে হয় ঠিক হবে না, কারণ 1000 টাকা পিক ফেললে, গাড়ি ধরে 1000 টাকা, পিক ফেললে 1000 টাকা, তাহলে তো দেখা যাবে খুব প্রবলেম হয়ে যাবে। আর ছোটোখাটো একটা ফাইন নিয়ে করা উচিত, অল্প ফাইন নিয়ে সেটাকে ব্যাড হ্যাবিটটাকে গুড হ্যাবিটে পরিণত করা যেতে পারে। আপনি তো নিশ্চয়ই দেখছেন যে প্রতিনিয়ত রাস্তা যেভাবে নোংরামি হচ্ছে, তার জন্য পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি মানুষের শারীরিক অবস্থাও তো অবনতি হচ্ছে। হ্যাঁ, শারীরিক অবস্থা তো অবনতি, নানা রকম ইনফেকশন ছড়াচ্ছে, যারা
যারা ধরুন কোনো কারোর ডিজিজ আছে সেটা পিক ফেলার পরে সে ডিজিজ স্প্রেড হচ্ছে বিভিন্নভাবে মানুষের, এটা তো অবশ্যই ক্ষতিকর হচ্ছে সমাজের পক্ষে। তেলেঙ্গানা, পুনেতে এবং কি মুম্বাইতে পর্যন্ত এই নিয়ে কড়া ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। তো আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গেও কড়া ব্যবস্থা? হ্যাঁ, পশ্চিমবঙ্গে তো অবশ্যই এই জিনিসটা করা উচিত। ওই যে বললাম যে ফাইন অবশ্যই করা উচিত, কিন্তু সামর্থ্য বুঝে অল্প করে। দেখুন, প্রথমত তো পিকটা ফেলা হচ্ছে বিশেষ করে হচ্ছে যে সমস্ত পান গুটখা এগুলো যারা খায়, প্রতিনিয়ত যারা খায়, এক্ষুনি তো তাদেরকে বদলে দেওয়া যাবে না। তো আগে এইগুলোকে বন্ধ করা, এগুলোকে যতটা কম সংখ্যায় সেল করা হবে তাহলেই মানুষ খাবে কম এবং সেইটা ছড়াবেও কম। এবার এইটা এক্ষুনি ফাইন করলেই যে প্রবলেমটা সলভ হবে সেটা না, আগে এটাকে বিক্রিটাকে বন্ধ করতে হবে, তাহলে মানুষ জিনিসটাকে খাবে কম। আর সেই থেকেই যতটা যা হবে। আর ফাইন করলেই যে সবাই, তো এখনও অনেক কিছুতেই ফাইন করা আছে, কিন্তু সেগুলো তো তাও মানুষ করে যাচ্ছে, বাধ্যতামূলক করছে কখন, যখন সেটা একদম এখানে নেই যেটা, সেইটার জন্য তখনই বাধ্যতামূলক হবে। না পেলে মানুষ খাবে না এবং সেটা তখন আমাদের শহরটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই যে বিক্রি বন্ধের কথা বলছেন, দোকানে কিন্তু অধিকাংশ এই সমস্ত জিনিসেরই বিক্রিটা বেশি, মানে শারীরিক দিক থেকে হানিকারক হলেও কিন্তু এই সমস্ত গুটকা থেকে শুরু করে সিগারেট পর্যন্ত এগুলোই বেশি সংখ্যায় বিক্রি হয়। দেখুন, সিগারেটটা তাও ঠিক আছে, বাট গুটখাটা যেহেতু একটা শহরের বিভিন্ন জায়গায়, এবং আমরা বেশিরভাগ দেখি সরকারি অফিসগুলোর ওঠার সময় যে সমস্ত সিঁড়িগুলো আছে তার ডায়ে বাঁয়ে চারিদিকে বেশি জায়গাতে ওখানে মানে সমস্ত পিক ফেলে ফেলে রেখে দিয়েছে। সেই জায়গাগুলো বন্ধ করতে গেলে বিক্রিটাকে বন্ধটা মাস্ট, আমার মতে এটাই মনে হয়। কারণ তোমাকে আমি খেতেও দেবো আবার ফাইনও নেব, এটা তো হয় না। তা বন্ধ করতে গেলে অন্য স্টেটে যেমন ওয়াইনের ক্ষেত্রেও সেরকম বন্ধ করে দিয়েছে, বিভিন্ন জিনিস যেটা এনি কাইন্ড অফ ড্রাগস যেটা বন্ধ করছে বিভিন্ন স্টেটে, সেই রকম কিছু স্টেপ আউট নিতে হবে। আমি এদিকে খেতেও ছেড়ে দিলাম আর ওইদিকে ফাইনও করতে ছেড়ে দিলাম, ঠিক আছে, তাহলে কিছু তো আমাদের হাতে তখন কিছু করা থাকছে না। যারা হয়তো এগুলো পছন্দ করে না, যারা সিনিয়র সিটিজেন আছে তারা পছন্দ করে না, কিন্তু তারা বাধ্য হচ্ছে এইগুলোকে ফেস করতে বাধ্য হচ্ছে, কিছু করার থাকছে না। শুধুমাত্র ফাইন দিয়ে এটাকে আটকানো যাবে বলে আজকের ডেটে মনে করা হয় না আমার মনে হয়। কারণ ফাইনটা একবার ওয়ান টাইম মানুষ দিয়ে দিল, দিয়ে সে আবার 2 মিনিট পরে কিছুটা দূরে গিয়ে আবার একটা পিক ফেলে চলে যাবে, এটাই হচ্ছে। একটা প্রশ্ন করব, 2001 সালে এই নিয়ে একটা আইনও ছিল যে কোনো মানুষকে যদি পানির পিক ফেলতে দেখে তাকে ধরা হয় সেক্ষেত্রে 1000 টাকা ফাইন, পরবর্তীতে তাকে যদি আবারও ধরা হয় 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ফাইন দেওয়া হবে। তো এই বিষয় কি আরও কড়া করা উচিত বলে আপনার মনে হয়, নাকি যেটা ছিল সেই নির্দেশিকায় বহন করা উচিত বলে মনে হয়? নির্দেশিকা তো এটা অনেক রকম নির্দেশিকা জারি হয়, তারপর সেটা ফলপ্রসূ হয় না। তা সেই রকম নির্দেশিকা যদি থাকতো তাহলে এখনও অবধি স্টিল নাও কেন এত কিছু হচ্ছে। তা সেই ক্ষেত্রে দেখতে গেলে যেটাই নির্দেশিকা করা হয়েছে সেটা একটু হলেও এবার স্টেপটাকে একটু কড়াকড়ি নেওয়া উচিত। কারণ আমার মনে হয় না এখনও অবধি ওই ফাইন আর নেওয়া হচ্ছে। কারণ আগে হয়তো কয়েক জায়গায় হয়তো জাস্ট ফর এক্সাম্পল দেখানোর জন্য হয়তো 2-1 কাছ থেকে নেওয়া হয়েছে। যদি ওটা দেখানোর জন্য নেওয়ার মতো হতো, আমরা অন্য কান্ট্রির নিয়ে কথা বলি, দুবাইতে আছে যেখানে পিক ফেললে আরও বেশি বড় কোটা ক্রাইম মনে করা হয়, এখানে তো সেই জিনিসটা কিছুই নেই। 1000 টাকাটা দিয়ে দিচ্ছে লোকে, দিয়ে আবার সেই কাজটা করছে বা আবার তাকে পয়েন্ট আউট করা হচ্ছে, ওরম মানে বলে তো কোনো লাভই হচ্ছে না। তাহলে তাদেরকে যদি পয়েন্ট আউটই করাতো তাহলে তো তারা নেক্সট দিন থেকে খাচ্ছে কেন? তারা তো সেই এখনও খেয়েই যাচ্ছে, তারা অন্য জায়গায় গিয়ে আবার হয়তো ফেলছে, একই রকম চলতেই থাকছে। স্টেপটাকে নিলে সঠিকভাবে নিতে হবে, আরও কড়াকড়ি নিতে হবে। আমি না রাখলে কী হবে, বাইরে তো খেয়ে নেবে, বাইরে থেকে তো এসে এখানেই থুতু ফেলছে, এখানেই বসে, এখানে ভাই তুমি থুতুটা এখানে ফেলো না, দোকানের সামনে ফেলো না, এরকম কপ থুতু সব ফেলে যায়, পানের যত গুটকা ফুটকা খায় সব ফেলে যায়। আমরা বলি পরিষ্কার রাখো পরিষ্কার রাখো, কিন্তু শোনে না। এই চায়ের দোকানে, এটা চায়ের দোকান, এটা চায়ের দোকানে যতটা পারে ও পরিষ্কার রাখে। জল ওই ড্রামের আছে বাসন ধোয়া বা রাস্তা টাস্তা ধোয়ার জন্য, আর এই ড্রামে বোতল খাওয়ার জল রেখে দেয়। আমি যেমন রেখে দেয়, ভাই জল খেতে চেয়েছো কিনে খাও। কিন্তু মোদ্দা বিষয়টা হচ্ছে শুধু মানে যে খাচ্ছে তার শুধু শারীরিক অসুবিধে নয়, তার অসুবিধা তো আলাদা কথা, কিন্তু আমরা যারা রাস্তাঘাট আমরা এই ভোগটা করছি। এই যে এখানে দাঁড়িয়ে থুতুটা ফেলে গেল, ওই এখানে মন্দির আছে একটা, মন্দিরের সামনে থুতু ফেলে দেয়, ভাঁড় ফেলে দিয়ে যাচ্ছে। এগুলো কি আমরা মানি? আমাদের শুনতে চায় না কথা এগুলো। আমি বয়স্ক লোক, যাহার তোকে আমার কথা শুনবে না, কিন্তু আমি ভাই গুটকাটা ফেলো না, জায়গায় একটা ড্রেন আছে, পরিস্থিতি ফেলো, ওখানেও ড্রেন আছে, যেখানে সেখানে ফেলো না, দূষিত রোগ আমাদেরই হবে।
না শুনলে কী করবো বলো? মমতা যদি দিদি যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে তো আরও ভালো হয়, আমাদের বেঙ্গল থেকে তুলে দেওয়া ভালো একদম। পরিবেশ পরিষ্কার থাকলে আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। আর আমরাই যদি নোংরা করি তাহলে আমরাই অসুস্থ হব, আমরাই ভুগবো। উনি যে পদক্ষেপ, দেখতেও খারাপ লাগে রাস্তাঘাট। হ্যাঁ দেখতেও তো খারাপ লাগে, সেটা একটা আছে। উনি যেটা করছে খুব ভালো হয়নি। আমি চাইছি সরকারকে এই গুটকা পান গুটকাটা পুরো সিজ করে দিই, দিলে কেউ পান গুটকা খাবে না। আমি গুটকা খাই কিন্তু আমিও পেলি, তাহলে আমার জীবনটাও বাঁচবে। না খেলে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমি আজকে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো একদম পান গুটকাটা সিজ করে দিই, পুরো বন্ধ করে দিই। যার দোকানে দোকানে পাবে 2,000 টাকা করে ফাইন। এবার বিক্রি হচ্ছে, স্যার আমি তো খাবোই, আর একটা গুটকা এটা তো আমি খাবোই 5 টাকা, আমি গুটকা খোর, ঠিক আছে। আমি পানার চিপটা ফেলবো এদিকে, দেখলেন পানার চিপ কীরকম দেখতে পাচ্ছেন। আমি চাইছি, কারণ সরকার ট্যাক্স পাচ্ছে এতে বেশি, গুটকাতে সরকার ট্যাক্স পাচ্ছে বেশি। সরকার এটা বন্ধ করতে পারবে না, কারণ কোম্পানির থেকে অনেক টাকা খেয়ে নিয়েছে সরকার। আমি চাইছি এই পান গুটকাটা শেকড় সব সিজ করে দিই, যার যার দোকানে পাবে ফাইন 5,000 করে। আমার যে খাবো যে ফেলবো ওটা আমার ফাইন, ওটা বেকার, এটা মারবো আমরা উল্টে, কারণ আমরা খাবো, বিক্রি হচ্ছে আমরা তো খাবোই, কিছু করার নেই। তাতে এটা সরকার থেকে বলুক, যারা এগুলো তৈরি করছে ওগুলো সিজ করে দিই। আমার মনে হয় সবাইকে এটা করা উচিত যে আমরাও খাবো না, আর যারা বিক্রি করছে তারাও বিক্রি করতে করবে না, আর যারা তৈরি করছে তাদের ওপরে আরও বেশি করা উচিত যে তারা এটা তৈরি করবে না। আমি লাইফে কোনো দিন খাইনি, তো আমি তো বলবোই যে এগুলো খাওয়া উচিত না, কিন্তু যারা খাচ্ছে হ্যাঁ তাদেরও বলা উচিত যে সিরিয়াসলি অ্যাজ এ হিউম্যান আমাদের ফিউচার কীভাবে তৈরি হচ্ছে, আমাদের মানে যারা নেক্সট জেনারেশন তারা কি মনে করছে এইসব জিনিস পাওয়া যাবে। অবভিয়াসলি ইভেন দ্য ল্যাঙ্গুয়েজ আমরা যে স্ল্যাং ইউজ করি, আমার মনে হয় না এই ধরনের স্ল্যাং অন্তত আমাদের ভারতবর্ষে বলা উচিত না। শুধু মানে গুটকা খাওয়াটা শরীরের পক্ষেই না, কিন্তু দেখতে শুনতেও রাস্তাঘাট যারা খায় না একদম বাজে। রাস্তা কত নোংরা করছে আমাদের। আমরা এই যদি পরিবেশ যদি দেখানো হয় এখানে, তাহলে দেখা যাবে যে এই পরিবেশ যদি আমরা মনে করি যে হ্যাঁ চিরকাল রয়ে যাবে, এটা একদমই ভালো জিনিস নয়। আমার তো মনে হয় এটা লাইফের মধ্যে থেকে সরিয়ে দেওয়া উচিত। আর এতে কোনো ভদ্রতা হয় না, মানে ভদ্রতা প্রমাণ পাওয়া যায় না যে এটা আমি তো মনে করি এই দোকান অন্য কিছু ভালো জিনিস বিক্রি করে, এত ভালো খাবার জিনিস আছে সেগুলো বিক্রি করুক, সেগুলো মানুষ খাক, হেলদি হবে। হ্যাঁ, মানুষকে অ্যাওয়ারনেস আসুক। আরবান সিটির মধ্যে এগুলো আরও বেশি, গ্রামের থেকে মানুষরা আসছে, তারাও মনে করছে বোধহয় সিটিতে আমরা এই করে বেড়াবো, এটাও নয়। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে পানের পিক বা গুটকা খেয়ে যেখানে সেখানে ফেললে রাস্তাঘাট নোংরা হচ্ছে। এটা তো একটা ফ্যাক্ট, এটা তো কতটা করা যাবে না। সেটা নিয়ে অনেক রকমের নিয়মকানুন আনার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে তুমি কি বলবে? আমি তো পান গুটকা এসব কিছু খাইও না, তাই বিষয়ে আমি কী করে মন্তব্য করবো না। কিন্তু রাস্তাঘাট সে ফেলছে, তার প্রবলেম হবে যে হ্যাঁ ফেলতে পারছি না, আমি এসব খাইও না, এই বিষয়ে আমি কী করে মন্তব্য করবো? যেটা আমি নেশা করি তার বেরো বলতে পারবো না। আপনি পানের গুটকা খান না, কিন্তু এটা একটা বিষয়। কিন্তু আপনার রাস্তাঘাটে চলেন, এই যেখানে সেখানে দেখছেন যে বিশ্রী লাগে দেখতে, এসে তো একদম তো নিয়ম মানা তো উচিত। জায়গাটাকে দেখতে বাজে লাগে, বাচ্চারা দাঁড়িয়ে থাকে ফুচ করে রাস্তায় ফেলে, আমরা গাড়ি চালাই, বাসের ড্রাইভাররা বেশি ফেলে, আমাদের গাড়িতেও পরে ছিটকে, কিন্তু কিছু করার থাকে না। তো 2001 থেকে এই নিয়মটা আছে, 2001-এ এই নিয়মটা কিন্তু আনা হয়েছিল যে যেখানে সেখানে ফেলা যাবে না, সেটাকে ঠিক করে ইমপ্লিমেন্ট এখন অবধি করা যায়নি। আপনি যদি করেন, কিভাবে করার চেষ্টা করবেন, যে কীভাবে এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করবেন? এই মুহূর্তে আমি কী করে বলবো যে কীভাবে করা ইমপ্লিমেন্ট, বিশেষজ্ঞরা আছে, তারা ঠিক করবে কী করা যায়। আপনার কি মনে হয় কী নিয়মকানুন আনা উচিত, কীভাবে জিনিসপত্র? যেরকম গড়িয়ার মোড়ে আমরা দেখি ফোন করতে করতে রাস্তা পার হলে একটা ফাইন দিতে হয়, ওরকম দেখতে পুলিশের চোখে পড়লে ফাইন সিস্টেম করবে। ফাইন সিস্টেম আগের থেকেও ছিল, আগের থেকে বলা ছিল যে করে হয় না সেইভাবে, ওই জন্য জিনিসটা বেড়ে গেছে। 2-4 বাজেই দেখবে ফাইন করছে, অটোমেটিক কমতে শুরু করবে। একদিন তো জিনিস কমে না, আস্তে আস্তে করতে করতে যখনই দেখবে যে হ্যাঁ এই জিনিসটা চলছে, তখন বন্ধ হয়ে যাবে। এইগুলো করা তো ভালো, এই পরিষ্কার করা এগুলো ভালোই তো। গুটকা খেয়ে নোংরা করা এটা তো ভালোই না। রাস্তাঘাট দেখতে খুবই অপরিষ্কার লাগে, তাই তো এইটাই ভালো হবে। 2001-এই নিয়মটা আনা হয়েছিল যে যেখানে সেখানে পানের পিক খেয়ে ফেলা যাবে না। গুটকা তুলে দাও, গুটকার এইসব গুটকাগুলো রাখবে কেন?
নোংরা করছে যখন। গুটকা খেলে ক্যান্সার হয়, গুটকা খেলে রাস্তাঘাটও নোংরা হয়। সিগারেট খেলে গুটকা খেলে সবই তো ক্যান্সার, এটা ভালো জিনিস নয়। তাহলে তো আপনার কি মত যে এটাকে রোকার জন্য কি করা উচিত? রোকার জন্য তার ফাইন করা হবে, কি হবে, নোংরা রাস্তায় নোংরা করলে ধরলে ফাইন করবে। এই যে গুটকা বা যত তো আপনার দোকানে বিক্রি হচ্ছে, কোম্পানি না দিলে আমি বিক্রি করবো না। কেমন সংখ্যক বিক্রি হয় প্রতিনিয়ত সেটা বলতে পারবো না, মানে ওটা আন্দাজ নেই, বলতে পারবো না, এবার বলা যায় না। মানে বিক্রি তো ভালো, কখনো হচ্ছে দেখা যাচ্ছে 2 প্যাকেট হচ্ছে, কোনো সময় 1 প্যাকেট হচ্ছে, কোনো সময় 3 প্যাকেট হচ্ছে, এটা বলা যায় না। মানুষ যেরকম খাবে সেরকম বেচাকেনাই হবে। নিশ্চয়ই তো জানেন যে প্রতিনিয়ত মানুষ এটা যে ব্যবহার করছে, রাস্তা যেখানে সেখানে ফেলে দিচ্ছে, পরিবেশ দূষণের সেটা মানুষকে মেনটেন করতে হবে একটু, যে যত রাস্তা না ফেলার চেষ্টা করবে সেটা নিজেকে মেনটেন রাখতে হবে। কোথায় ফেলবে ওরা? ফেলতে গেলে এবার গুটকা যেরকম ধরো ফেলবে কোথায় খেয়ে? সাইড আছে, ডাস্টবিন আছে, হয়তো ভ্যাট আছে, সেখানে ফেলবে। একটা সাইডে ফেলবে, যেরকম রাস্তায় যেতে ফচ করে ফেলে দিল, কারো গায়ে পড়ে গেল, সেটা তো অসুবিধা মানুষের না। শুধু গায়ে না, এমনকি তো রাস্তাঘাটও নোংরা হচ্ছে। পাঁচিলে ফেলে দেয়, এগুলো তো নোংরা। এটা যদি বুদ্ধিমান থাকে সেটা একটা সাইডে গিয়ে ফেললে, যেখানে ক্যাচড়া ফ্যাচড়া আছে সেখানে ফেললে ঠিক আছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, এই নিয়ে আপনি কি বলবেন? বললে কোম্পানি বন্ধ করলে তো সবাই বন্ধ হয়ে যাবে, মেন তো এটাই। এই নিয়ে আইনও ছিল 2001 সালে, অবশ্যই। সেখানে কাউকে যদি ধরা হয় 1000 টাকা ফাইন, দ্বিতীয়বার তাকে ধরলে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত ফাইন। একদম। তবে কোম্পানি বন্ধ করলে আমার পক্ষে যেন ভালো হয়, তাহলে মার্কেটে সেলটাও মানে মালও আসবে না, কমে যাবে, তাহলে আর খেতেও কেউ পারবে না। গুটকা বা পান আপনি তো আপনার দোকানে বিক্রি হচ্ছে, তো এই বিক্রির পরিমাণটা কেমন? অল্প বিক্রি হয় 2-4 প্যাকেট। মানে অন্যান্য জিনিসের তুলনায় কি এই সমস্ত জিনিসের বিক্রিটা বেশি? গুটকা আমার কাছে তো 2-4 প্যাকেট অল্প বিক্রি হয়, আরও কোনো দোকানে বিক্রি হয়তো হয়। মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কড়া অবস্থান নিয়েছেন, যে রাস্তাঘাটে মানুষ তো নিশ্চয়ই দেখেছেন যে খেতে যেখানে সেখানে থুতু ফেলছে, পানির পিক ফেলছে, তো এই বিষয় বন্ধ করার জন্য উনি কড়া অবস্থান নিচ্ছেন, তো আপনার কি মত? না, যেটা ভালো কাজ সেটা করবে সবাই। আমার কাছে সবাই বন্ধ করে দিলে আমিও বন্ধ করে দেবো, নেব না, বিক্রি করব না। আপনারাও কি আপনিও কি তাই চাইছেন যে এই যে জিনিসটা আসছে এটা বন্ধ হয়ে যাওয়া উচিত? বন্ধ হওয়া ভালো তো গুটকা। মুখ্যমন্ত্রী এই যে গুটকা বা পানের পিক যারা রাস্তাঘাটে ফেলছেন সেই নিয়ে কড়া ব্যবস্থা নেবে বলেছেন। আপনিও তো এই জিনিসটা খাচ্ছেন, তো পরবর্তীতে এটা যদি বন্ধ হয়ে যায় বা ফাইন নেওয়া হয় সেক্ষেত্রে কতটা অসুবিধা হবে? আমার এটা রেগুলার না, আমার ওই দিনে 1-2, আর তবুও যেটা পানের পিক বা যেটা থুতু আছে আমি জায়গা মতনই ফেলি, মানে এদিক ওদিক রাস্তার মধ্যে ওই জায়গাটা খুব কমই ফেলি আমি। নিশ্চয়ই দেখেছেন যে রাস্তাঘাটে মানুষ যেখানে সেখানে পানের পিক ফেলে। সে আমি দেখেছি, কারণ আমার নিজের গাড়ি আছে, আমি নিজে বুঝি, আমি ওই গাড়ির গেট খুলে বা জানলা দিয়ে এইভাবে পানের পিক বা গুট পালে ওটা আমিও পছন্দ করি না। এই যে প্রতিনিয়ত পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি মানুষের শারীরিক দিক থেকেও অনেক প্রবলেম উঠে আসছে, তো আপনি নিশ্চয়ই এটা যেমন খাচ্ছেন প্রতিনিয়ত না হলেও, তো এটা বন্ধ করার জন্য কি করা উচিত? গুটকা কোম্পানি বন্ধ করে দিলে মানুষের খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে। সেইখানে 2001 সালে এই নিয়ে একটা আইনও ছিল, যারা খাচ্ছে বা যারা রাস্তায় পানের পিক ফেলছে তাদেরকে যদি ধরা হয় 1000 টাকা ফাইন, তার পরবর্তীতে যদি আবারও সেই ব্যক্তিকেই ধরা হয় 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ফাইন। তো মুখ্যমন্ত্রী বলছেন যে এই ব্যবস্থাকে আরও কঠোরতম করা, তো এই বিষয়টাকে কি সমর্থন করছেন? অবশ্যই করা উচিত, রাস্তা নোংরা হলে তো সমর্থন করতেই হবে সেইখানে। আর তেমন কিছু বলা নেই, যেমনি আইন হবে আমাদের তো আইনের মধ্যেই চলতে হবে, আইনের বাইরে তো চলে যাবে না। সাধারণ মানুষের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে অবশ্যই আমাদের চোখ থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই।